ধর্মনগর পোস্ট অফিস রোড স্থিত দিঘিতে একটি দেহ জলের উপর ভাসতে দেখা যায়। তৎক্ষণাৎ এলাকাবাসী, পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর জানান এবং এলাকাবাসীরা দেহটিকে দিঘির পাড়ে তুলে আনেন। তখন এলাকাবাসী লক্ষ্য করেন মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী পাপ্পু দাসের। অবিবাহিত পাপ্পু দাস পেশায় ইলেকট্রিশিয়ান। ধর্মনগর থানার পুলিশ এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে দেহটিকে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। ময়না তদন্ত শেষে মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। তো আমরা এসেছিলাম, এসে উনি জলের মধ্যে পড়ে আছেন। এই ওখানে উপস্থিত পাবলিক ছেলেরা ছিল, ওরা এটাকে তুলে রাস্তার সামনে রেখে দিয়েছে। তো দেখলাম এটা মোটামুটি যে সিমটম দেখা যাচ্ছে, মোটামুটি কিছু না হয় ২০-২২ ঘন্টা হলো মোটামুটি মারা গেছে। মানে পুরো ডাক্তার হয়ে গেছে, যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্ততপক্ষে 24 আওয়ার্স মারা যাওয়ার। তো আমরা এসে যেহেতু মারা গেছে, যদি জীবিত থাকতো এটা আমরা রিকভারি করি, কিন্তু যখন মারা যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশ কেস। যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকভারি করি 100 বার। যদি কোনো ইনজুর হয় বা যদি জলের মধ্যে পড়েছেন, ধরুন না এটা নিলে পরে বাঁচবে, এই ধরনের বোঝা যায়। কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্তার হয়ে গেছে, মানে এটা তো ভেসে গেছে। মানে কি কোন সময় বোঝা যায় যে জলে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা 100% কিছু না হয় 24 আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে। তারপর তো একজনকে জিজ্ঞাসা করলাম যে ওনার নাম কি। তো এমনি বোঝা গেছে কালী দাস ওনার নাম। পাপ্পু দাস। পাপ্পু দাস। আচ্ছা, যাই হোক, হতে পারে, সবাই তো জানে না। ওখানে 2-1টা ছেলে ছিল, ওরা নাম বললো। তো এখন মিটনরা কোথায় নিয়ে যাচ্ছেন? এখন দেখুন এমন অবস্থা, আমাদেরকে ডেথ বডিও আমাদেরকে টানতে হয়। এটা কিন্তু আমাদেরকে নেওয়ার নিয়ম না, যেটা এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না। আমার এই যে ডেড বডিকে যখন নিয়ে যাই আমরা, ওখান থেকে একটা কল আসে, এটা লাগিয়ে দিচ্ছে না। কোথায় নিয়ে যাচ্ছেন এখন? হসপিটাল দিয়ে দেবো, কিছু করার নেই।